হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে একদম ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। কারণ তো কালকের ব্লগটা দেখেছো যারা, তারা তো জানোই। আর কালকে হয়েছিল মেয়ের একটু ছোট্ট করে একটা বার্থডে করেছিলাম, তো ওর জন্য দেখো বেলুন টেলুন লাগিয়েছিলাম, তো এই জন্য দেখো ঘরটা এতটা নোংরা হয়ে গেছে। আর এদিকে মুড়ি টুড়ি ফেলে সব নোংরা করে ফেলেছে। তো তার জন্য ঘুম থেকে উঠে ভাবলাম কি আগে ঝাড়টা দিয়ে দিই, তারপরে সমস্ত কাজ করব। আর নোংরা থাকলে ঘরের মধ্যে তো নিজেরই শান্তি হবে না। তো যাই হোক, তো তার জন্য উঠে দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে। আর বাইরে দেখছো হাওয়া চলছে, কিন্তু সকাল সকাল উঠেছি আর সকালে এখন হয়তো বৃষ্টি পড়বে, আর এদিকে মেঘলা রয়েছে, আর এইদিকে হচ্ছে মানে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আজ মনে হয় আর রোদের মুখ হয়তো দেখতে পাবো না, রোদ মনে হয় উঠবে না, তো জানি না কখন উঠবে। আর এইদিকে দেখো আমি এই ঝাড়টা দিয়ে দিচ্ছি চটপট করে, এখন ঘরটা ঝাড় দিয়ে আর এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব। আর যেহেতু দুদিন ধরে না বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে, এই কারণে কী বলতো দেখো, মানে উঠোনটা পুরো একদম ভিজা ভিজা, এখনও শুকায়নি আর রোদও উঠছে না। আর এই ভিজার মধ্যে হাঁটতেও না বেশ ভালো লাগছে না। যখন মনে হচ্ছে গরম পড়ছে তখন মনে হচ্ছে যেন বৃষ্টিটা পড়লে ভালো হয়, আর এখন বৃষ্টি পড়ছে এখন মনে হচ্ছে কি যে রোদ দিলেই ভালো হয়। আর জামা কাপড়গুলো না ঠিক করে শুকাতেই পাচ্ছি না, তবে সব ভিজাই রয়েছে। আজ পরে কি ছাদে মেলতে যাবো একটু পরেই, জানি না আমার বৃষ্টি আসলে আবার দৌড়াতে হবে, এই জন্য ছাদে মেলতেও ভয় লাগছে। তো যাই হোক, এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে উঠোনটা, আর আমি এখন ঝটপট করে মুখ হাত ধুয়ে এখন রান্নাঘরে যেতে হবে। তো তারপর হচ্ছে আমি একটু ব্রাশ করে নিয়েছিলাম, একবারে ব্রাশ করে রান্নাঘরে যাব। কেন বলতো, রান্না করার সময় তো আবার রান্না করতে করতে মানে আবার টেস্ট করতে হয় যে তরকারিতে আদৌ লবণ হয়েছে না কি হয়েছে। এই জন্য কী করি বলতো, মাঝে আমি সকালে ব্রাশ করেই একবার রান্না করতে যাই। আর যেদিনকে মানে মানে লেট হয়ে যায় সেদিনকে আর মানে ব্রাশটা করি না, পরেই করি। তো চলো, আমি এইদিকে দেখো মাথা আঁচড়ে নিলাম, আর আঁচড়ানোর পরে আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি ভেন্ডিটা হচ্ছে আলু দিয়ে ভাজা করব, তো এই জন্য ওটাকে আমি কেটে নিয়েছি, আর এই পাশে দেখো বসিয়েও দিয়েছি। তো কী বলো তো, সকাল টিফিনটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সব কাজই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি আর আলু ভাজা, আর এদিকে বসিয়েছি হচ্ছে চা। তো তরকারিটা বসিয়ে আরাম করে খেতে পারবো, আর তা না হলে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, তো চলো আমি চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন মেঘের আকাশটা মানে মেঘলা মেঘলা, হয়তো যখন তখন বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টির মধ্যে কিছুই করতে পারবো না। এই জন্য আমি ঝটপট করে মানে রান্নাটা আজকে কমপ্লিট করব। আর আজকে না বেশি কিছু করবো না, সিম্পলি রান্না করব। তো চলো তোমাদেরকে কী করব সেটাই তো তোমাদের দেখাবো। তো তার আগে আমি চাটা আগে খেয়ে নিই রুটি দিয়ে। আর রুটি ছিল একটা, তো ওই রুটি দিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। তো শ্বশুরমশাই শাশুড়ি মা ওনাদের তো চা খাওয়া হয়ে গেছে, তো ওনাদেরকেও দিয়ে দিয়েছিলাম। তো চলো, আজ তোমাদের সাথে বেশি রান্না কিছু শেয়ার করলাম না। তো আজ কী রান্না করলাম ওটাই তোমাদের দেখাই। তো এরপরে হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো এই জন্য আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। আর কারেন্টটা তো ছিলই না, আর অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না গো, তাই তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো এখানে করেছি হচ্ছে ভাত, আর উচ্ছে একটা সিদ্ধ দিয়েছি শাশুড়ি মায়ের জন্য, আর এই পাশে করেছি হচ্ছে বড়া, আর এটা হচ্ছিল ডাল আর ভেন্ডি আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এইদিকে হচ্ছে বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে ঝিরঝির করে। আর এইদিকে দেখো কারেন্টটা এখন চলে এসছে, তো কারেন্টটা অতক্ষণ ছিল না, তো কারেন্টটা প্রায় 1 ঘন্টার পরেই এসছে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঝাল দিয়ে তো যেগুলো থাকবে সেগুলো একবারে ধুয়ে নেব। আর ঝড় বৃষ্টির দিনে কী বলো তো, এই ঘর থেকে ওই ঘরে রান্না করতে যাওয়া না সত্যি ভীষণ প্রবলেম হয়। তবুও কী বলো তো, রান্নাঘরটা যেহেতু আমাদের এই পাশে, রান্না তো করতে আসতে হবে, তাই না? তো যাই হোক, ওইদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে, আর যেগুলো একটু মানে বাসনগুলো নোংরা আছে সেগুলো তো এখনও ধোয়া হয়নি, তো ওইগুলোই ধোবো। তো তার আগে এই দেখো আমার মেয়ে হচ্ছে উঠে এসছে, তো ওকে আমি এখন নিয়ে যাবো হচ্ছে ওই ঘরে, যেহেতু দেখো বৃষ্টি পড়ছে।
আর এইগুলো এখনও ধোয়া হয়নি, তো এগুলোই ধুবো, একটু পরেই ধোবো। তো তার আগে ওকে ওই ঘরে আমি দিয়ে আসি। আর এই দেখো বৃষ্টি পড়েছে হালকা ঝিরঝির করে, কিন্তু এখনও বৃষ্টিটা পড়ছে। আর এগুলো আমাদের বাড়িতে হাঁস রয়েছে, হাঁসগুলো দেখো বৃষ্টির মধ্যে খেলছে। আর বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে আমারও বেশ ভালো লাগে গো। আর এই দেখো বৃষ্টি হওয়ার কারণে গাছটা পুরো সবুজ হয়ে গেছে, আর বৃষ্টি পড়ে তো, আর ফুলও প্রচণ্ড ফুল ধরেছে দেখো। আর এই দেখো মানে এত পরিমাণে মানে বেদানাটা আমাদের এই পাশে গাছে ধরেছে, কিন্তু আমাদের বেদানাটা না সাদা বেদানা গো। তোমাদের ওদিকে কি সাদা বেদানা হয়? আমাদের গাছে কিন্তু পুরোটাই সাদা, লাল হয় না। মানে শীতকালে আবার লাল হয়, আর গরমকালে মানে সাদা। তো এই দেখো, আর এই দেখালাম পুরো গাছটা পুরো ঝুলে গেছে একদম, মানে আবার বৃষ্টি হচ্ছে এর কারণে আরও বেশি করে ঝুলে গেছে। তো ওকে আমি হচ্ছে এই ঘরে দিয়ে যাব, এই ঘরে দিয়ে আমি হচ্ছে যে বাসনগুলো আছে সেই বাসনগুলো আবার ধুতে হবে। তো ওকে এই ঘরে আনতে আসলাম। তো ও বলছে কি আমাকে ক্যামেরাতে দেখাবে না। আমি বলছি কি তুই ক্যামেরাতে আসবি? বলছি কি হ্যাঁ। তো ওটাই তোমাদেরকে শেয়ার বলছিল আর হাসছিল। তো আমি ওকে এই ঘরে দিয়ে এসেছি, আর আমি তো জুতোটা দেখো ওই ঘরে রেখে এসেছিলাম ওইখানে, তো এই জন্যই মানে মাটিতে হাঁটবো বলে জুতোটা খুলে এই ঘরে এসেছিলাম। আর এখন আমি জুতোটা পরে নিচ্ছি, আর এই যে বাসনগুলো ছিল ওই বাসনগুলোকে ধুতে হবে। বৃষ্টি একটু একটু পড়ছে, তো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মানে এখন ধুয়ে নেবো, আর একবারে স্নানটা করে নেবো। আর কলের পাড়ে দেখো এখন চলে এসেছি বাসন কোসনগুলো ধুতে। তো বেশি নোংরা হয়নি আজকে, অল্পই নোংরা হয়েছে। আজকে বেশি রান্না করিনি, তো এই জন্য আর রান্নাটা মানে বাসন কোসনের বেশি নোংরা হয়নি। আর এদিকে আমাদের বেসিনটা যেহেতু ছোটো, তো ছোটোর কারণে তো ঘরেও আর কি ধোয়া যায় না। আর ওই কলের মধ্যে প্রেশারটা এতটাই কম যে জলও ঠিক করে ওঠে না, এই জন্য আর কি আমরা বাইরেই ধুই বেশিরভাগ। তো যাই হোক, তো এইদিকে আমি দেখো স্নান পরেই করবো, তো তার আগে ঘরটাই দেখলাম মুছিনি। তো এসে ঘর দুটোকে মুছে নেব। তারপর মেয়ের কিছু জামা কাপড় রয়েছে ওগুলোকে ভিজিয়ে দিয়েছি, তো ওগুলো ধুয়ে একবারে করব। আর তারপরে স্নানটা করে পুজো দিয়ে নেব। আর কি বলো তো, সংসারের কাজ যদি তুমি নিয়মিত পরিপাটিভাবে যদি গুছিয়ে করতে পারো, তাহলে দেখবে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো আমার এই ভিডিওটা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা তো যাই হোক, এইদিকে দেখো আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিয়েছি। আর এদিকে হচ্ছে বড়মশাইয়ের এখন ছুটি পড়ে গেছে, তো এখন ও বাড়িতেই আছে। তো এই জন্য আর কি রান্নাটার মানে চাপটাও এখন কম। আর যেগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পর একবারে স্নান করে নিয়েছি। স্নান টান করে ঠাকুরের যে বাসন কুসনগুলো ছিল ওইগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আর যে ফুল ছিল আমাদের কাছে এই ফুলগুলো তুলে নিয়েছি। আর এখন দেব হচ্ছে পুজো। পুজো দিয়ে তারপরে একবারে মেয়েকে খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই। এখানে রয়েছে হচ্ছে মহাদেব, আর আমাদের হচ্ছে সারনাথ মা। তো আমাদের কাছে এই দুটোই ঠাকুরই রয়েছে অন্তত। তো আমার এই পুজো দেওয়া কমপ্লিট, আর ঠাকুরদেরকেও খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে না মানে আম দিইনি, আমটা মানে আনতে পারিনি। আমাদের গাছে আছে অবশ্যই, কিন্তু তাও মানে আনিনি। ভাবলাম কি থাক, দুদিন ধরে আম দিচ্ছি, ভাবলাম আজকে আর দিলাম না। তবে আজকে একটু পায়েস ছিল, মানে আজকে সকালবেলা আমার পায়েস করেছিলাম একটুখানি, মেয়ে কালকে খেয়েছিল। তো আজকেও বলছিল যে একটু পায়েস খাবে, তো পরে না আমি পায়েসটি একটুখানি ছিল তো অল্প করে করেছিলাম, ওই পায়েসটা দিয়েছি ঠাকুরকে। আর দুটো নকুলদানা ছিল ওগুলো দিয়েছি, আজকে আর কিছু ফল দিতে পারিনি। তো যাই হোক, ওইদিকে আমি ঠাকুরকে পুজো দিয়ে খাইয়ে এখন চলে এসেছি হচ্ছে মানে ছাদে। আর এদিকে ছাদে দেখো এখন বৃষ্টি জমেছে, আর আমরা একটু এসে মেয়ে আর আমি মানে জল জমেছে, তো তাই একটু মানে ঠেলে ফেলে দিচ্ছি জলগুলোকে। মানে ইচ্ছে করে করছি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এইদিকে আমি মানে ছাদে উঠেছি, আর সব কিছু দেখো সবুজে সবুজ লাগছে, কারণ জল পড়েছে যেহেতু।
আর ওখানে হচ্ছে কাকের বাচ্চাটা কি বলতো পড়ে গেছিলো কালকে রাতে, তো ওটাই হচ্ছে বড়মশাই ছাদে তুলে রেখে দিয়েছে ও যাতে ওর মা নিয়ে যেতে পারে। তো যাই হোক, ওইদিকে দেখো মেয়ে চলে এসেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ছাদে। ছাদে একটু কিছুক্ষণ থাকবো, তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে নিচে। আর ও হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারছে, বুঝতেই পারছো, এখন ওর জন্য ভীষণ আনন্দ পাচ্ছে। আর সত্যি কথা বলতে আমারও বৃষ্টিতে ভিজতে ভীষণ আনন্দ পাচ্ছে, কিন্তু কী বলতো কালকে আবার একটু জ্বরও এসেছিলো, তবুও বড়মশা বলছে তাড়াতাড়ি নিচে চলে এসো, আবার বৃষ্টির মধ্যে ভিজলে আবার শরীরটা খারাপ হবে। তো আমি একটুখানি ছিলাম, তো তারপরে আবার এখন চলে যাব হচ্ছে নিচে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এদিকে তো ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকবে, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমাদের কাজ আমরা করবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।